আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাটন মোবাইলের চার্জের পোর্ট লাগাবেন একেবারে অ্যাকুরেটভাবে, যেভাবে লাগাইলে কাস্টমারের থেকে আপনার গালি শোনা লাগবে না, কথা শোনা লাগবে না। তো গালি শোনা বা কথা শোনার কথা কেন বললাম, যে চার্জের পোর্টটা যদি ঠিক মতো আপনি লাগাইতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গালি বকা শোনা লাগতেই পারে। কারণ আমাদের মোবাইল সেক্টরে সবথেকে বেশি কাজ আসে হচ্ছে চার্জার পিনের। চার্জার পিন নষ্ট হয়ে যায়। যদি আপনারা ঠিকমতো চার্জার পিন লাগানো না শেখেন বা চার্জার পিন যদি ঠিকমতো লাগাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মানুষের থেকে কথা শোনা লাগবে আপনার। আর চার্জার পিনের যদি কাজটা যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক মানুষের কাস্টমার নিজের করে নিতে পারবেন। কারণ অনেকেই জানে না কীভাবে অ্যাকুরেটভাবে মানে চার্জার পোর্ট লাগাইতে হয়, কীভাবে শক্ত করে চার্জার পোর্ট লাগাইতে হয়। তো আজ আমি আপনাদের সেটাই শেখাবো যে কীভাবে আপনারা অ্যাকুরেটভাবে একদম শক্ত করে চার্জার পোর্ট চেঞ্জ করবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো করে শিখতে পারবেন। আমি সব কিছু খুঁটিনাটি বোঝাবো যে কি কি দরকার, কি কি লাগবে। তো আমি আসলে দেখাচ্ছি একটা মানে নষ্ট একটা মাদারবোর্ড দিয়ে আমি আপনাদের চার্জের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আশা করছি খুব ভালোভাবে শিখতে পারবেন। তো ভিডিওটি মানে কন্টিনিউ করতে থাকুন, আর এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ক্লাসের ভিডিও আসতে থাকে, আর ক্লাসের ভিডিও আপনারা মানে সপ্তাহে 2টা করে পাবেন। কারণ আমার দোকানের ব্যস্ততা আছে, সব ব্যস্ততা শেষ করে আমার এই কাজগুলো করতে হয় বা এই ভিডিওগুলো করতে হয়। তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো আমি মাদারবোর্ডটা স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক ময়লা আমার চার্জার পোর্টের সাথে লাগিয়ে আছে। মানে এই চার্জার ফোনটা তো অনেক দিন ধরে পড়ে আছে বা মাদারবোর্ডটা পড়ে আছে। আর দেখতে পাচ্ছেন চার্জার পোর্টের পেছনে কিন্তু আইসি বা ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স অনেক কিছু আছে, যার কারণে মানে তাতাল দিয়ে যে আপনি খুঁচাবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এখানে কিন্তু তাতাল দেওয়ার খুব একটা জায়গাই নেই। তার মানে আপনাকে এমনভাবে কাজ করতে হবে আর এমনভাবে লাগাইতে হবে যেন আপনার কোনো তাতাল দেওয়ার প্রয়োজনই না পড়ে, মানে চার্জার পোর্ট লাগানোর পরে। তো দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি এবং মানে মাদারবোর্ডের নিচ দিয়ে হিট দিছি। আপনারা এই চার্জার পোর্টে হিট দেওয়ার আগে অবশ্যই মাদারবোর্ডের সাথে যেই মানে মাইক্রোফোন থাকে, মানে ফোনের যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা অবশ্যই খুলে নেবেন, নাহলে কিন্তু হিট লেগে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি মানে চার্জার পোর্টের পেছন সাইড থেকে আমি হিট দিচ্ছি। আর পেছন সাইড থেকে হিট দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে হিট দিলে অনেক সময় কি হয়, এই যে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরগুলো নষ্ট হয়ে যায় মানে হিট লেগে। আর নিচ দিয়ে হিট দিলে সেই নষ্টটা হয় না। আর এই মানে হিট দিতে দিতে দেখেন আমি আস্তে আস্তে টান দিচ্ছি, আস্তে আস্তে নড়াচ্ছি, এতেই কিন্তু আমার কাজটা হয়ে গেছে। আর চার্জার পোর্ট তোলার আগে আপনারা কিন্তু চার্জার পোর্টের আশেপাশে মানে পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নিলে কি হবে, আপনার চার্জার পোর্টটা মানে নরম হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাং রিমুভার, এটাতে ইংলিশে কি একটা নাম আছে আইডিয়া নাই আমার। তো আমি এটা দিয়ে ওখানে যেই মানে এক্সট্রা আগের যে রাংগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলবো সব। সেগুলো সব তুলে ফেলার পরে আমি নতুন করে আবার মানে রাং দেব। তো দেখতে পাচ্ছেন আমি পেস্টিং মানে পেস্ট মানে লিকুইড পেস্ট নিয়ে এখানে সব রাং তুলে ফেললাম। একেবারে পরিষ্কার হয়ে গেল, আগের কোনো রাং কিন্তু এখানে আর নাই। মানে দুইটা যে চার্জার পোর্টের ঠ্যাং, সেই দুইটাও কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন যে ফাঁকা হয়ে গেছে। তো এরপরে আমি থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইবার আমার কাছে যেই সোল্ডারিং পেস্ট ছিল সেটা ফুরাই গেছে, তাই আমি আমার রিভলিং পেস্ট একটু কাজে লাগাচ্ছি। আমার সুজের মাথায় একটু লাগিয়ে আমি চার্জার পোর্টের ওইখানে লাগিয়ে দেব। তো এবার মানে এই যেই তাতালটা আছে সে তাতালটা দিয়ে আমি এটা চারি সাইডে মানে প্রত্যেকটি কানেক্টরে আমি সুন্দর করে লাগিয়ে দেব। এবং দেখছেন মাঝের দুই ঠ্যাঙের মাঝখানে যে বডি আছে, সেই মাঝের বডিতে কিন্তু আমি খুব সুন্দরভাবে লাগাচ্ছি। আর এই যে মাঝখানের যে বডি, সেই বডিটা দিয়ে আপনাকে অনেক শক্ত করতে হবে চার্জার পোর্টটা। এটা কিন্তু অনেক জরুরি। অনেকে আছে দেখবেন এই মাঝখানের যে এই রাংগুলো সেটা দিতে চায় না। আর এই মাঝখানের এই রাংগুলো দিলে কিন্তু মানে আমি দেখবেন যে চার্জার পোর্টের সাথেও মাঝখানে রাং দেব, আর এই রাংগুলো দিলে অনেক শক্ত হয়। এই শক্ত হওয়ার কারণে আপনার চার্জার পোর্ট মানে বারবার ঠেলা দিলেও নড়ে না বা ভাঙে না। তো আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম।
জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সবসময় পরিষ্কার করে কাজ করবেন, তাহলে কাস্টমার যখন দাঁড়িয়ে কাজগুলো দেখবে তারা অনেক খুশি হবে এবং আপনার কাছে বারবার আসবে। তো এখন আমি নতুন একটি চার্জের পোর্ট নিয়েছি। এই চার্জের পোর্টের সাথে এখন আমি আগের মতো করেই একটু সোল্ডারিং পেস্ট বা হচ্ছে আমার রিবলিং পেস্ট একটু এখানে লাগিয়ে দেব। এর যে কয়টা আর কি মানে 5টা লাইন আছে, এই 5টা মানে কানেক্ট মানে 5টা লাইনে আমি লাগিয়ে দেব এবং মানে চার্জার পোর্টের নিচের দিকে যে মাঝখানে বডিটা আছে সেই বডিটাতেও আমি লাগিয়ে দেব। তো আমি আপনাদের বারবার বলছি এই বডিগুলো কিন্তু কাজে লাগাবেন। হ্যাঁ, এই বর্ডারগুলো কাজে লাগাইলে আপনাদের চার্জের পোর্ট লাগানো আর অন্যদের চার্জের পোর্ট লাগানোর ভেতর কিন্তু একটা তফাৎ থাকবে। সেক্ষেত্রে কিন্তু কাস্টমার একবার আপনার কাছে যখন কাজ করাইতে আসবে, সেই কাস্টমার দ্বিতীয়বার অন্য কারো কাছে আর কাজ করাবে না। বা অন্য কোথাও কাজ করে যদি 1 মাস বা 20 দিন চলে, তাহলে আপনার এই চার্জার পোর্টটা সে যদি চালায়, একটা ভালো চার্জার দিয়ে চালাইলে অন্তত 1 বছর বা 6 মাস তো যাবেই, কমপক্ষে যাবেই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে রাং দেওয়া শেষ। এখন আমি মানে মাদারবোর্ডে বসিয়ে দেব। এজন্যে আমি মাদারবোর্ডটা আবার আগের মতো স্ট্যান্ড করে নিয়েছি এবং নিচ দিয়ে হিট দিয়ে নিচ্ছি। আর হচ্ছে পোর্টটা যেখানে লাগাবো সেখানে আমি একটু পেস্ট দিয়ে নেব। একটু পেস্ট দিলে মানে পোর্টটা ভালো মতো লাগবে আর কি। তো দেখছেন আমি পেস্ট দিয়ে নিলাম। এবার যখন মানে আগের রাংগুলো যখন একটু নরম হয়ে যাবে, নতুন মানে যেগুলো দিলাম আর কি একটু নরম হয়ে যাবে, সেই সময় আমি চার্জার পোর্টটা বসিয়ে দেব। এই চার্জার পোর্টটা বসানোর পরে আরও অনেক কাজ আছে। হিট দিতেই থাকবেন। হিট দিতে দিতে যখন দেখবেন যে সম্পূর্ণ রাং একেবারে নরম হয়ে গেছে, চার্জার পোর্টটা হালকা নড়াচড়া করছে, সেই সময় আপনি ঠিকঠাক মতো মানে পেছনে যে 5টা মানে লাইন আছে সেই লাইন একদম সমান মাপে বসাবেন। বসানোর পরে আপনি সন্না দিয়ে চেপে ধরে রাখবেন। আর চেপে এমনভাবে ধরবেন যেন পেছনের সাইড একটু নিচু করে ধরবেন। পেছনের সাইডটা একটু নিচু করে ধরবেন, তাহলে পেছনের যেই কানেকশনগুলো সেগুলো একেবারেই ক্লিয়ার লেগে যাবে, মাঝখানে কোনো ফাঁকাও থাকবে না। আর মানে যার কারণে আপনার যেই তাতাল দিয়ে যে ঘষাঘষি করা লাগে পরবর্তীতে, সেই ঘষাঘষিটাও করা লাগবে না। তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর মানে যখন আপনি সন্না দিয়ে ধরবেন চার্জার পোর্টটা, তখন কিন্তু নড়াবেন না। যদি নড়ান সেক্ষেত্রে কিন্তু চার্জার পোর্টটা ঠিক মতো লাগবে না, লুজ হয়ে থাকবে। তখন 1বার বা 2বার যখন চার্জার লাগাইতে যাবেন তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চার্জার পোর্টটা একেবারে অ্যাকুরেট করে লাগানো শেষ। আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মানে চার্জার পোর্টটা এখন আর তাতাল দিয়ে কোনো মানে খোঁচাখুচি করার কোনো প্রয়োজন নাই। আপনারাও এভাবে কাজ করে নিতে পারেন, আশা করছি অনেক ভালো হবে। তো যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।